সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই আল কোরআন মাহে রমাদানে নাজিল হয়েছে। রব্বুল আলামিন বেছে নিয়েছেন মাহে রমাদানকে কোরআন নাজিলের জন্য, যেই কোরআনে রয়েছে সারা দুনিয়ার মানুষের জন্য অগণিত আদেশ এবং নিষেধ। এই আদেশ নিষেধগুলো যদি কোনো মানুষ মেনে চলতে পারে, তার দুনিয়ার জীবন হবে ফুলের মতো পবিত্র, আর তার পরকাল হবে আকাঙ্ক্ষিত আরাধ্য সফলতা সে সেখানে লাভ করবে। আর যদি সেই আদেশ নিষেধগুলো মেনে না চলে, তাহলে কিন্তু তার জীবনটা হয়ে যাবে কলুষিত, ব্যর্থ। সুতরাং প্রিয় দর্শক, আসুন আমরা জানার চেষ্টা করি রব্বুল আলামিন আমাদের জন্য কি কি আদেশ রেখেছেন। তো সেই ধারাবাহিকতায় আজ আমরা 14তম তারাবিতে শ্রবণ করেছি 17তম পারা সম্পূর্ণ, যেখানে রয়েছে সূরা আল আম্বিয়া এর শুরু থেকে শেষ পর্যন্ত এবং সূরা আল হজ এর প্রথম থেকে 78 নং আয়াত পর্যন্ত। রব্বুল আলামিন এই সূরা সমূহতে উল্লেখ করেন যে আল্লাহ রব্বুল আলামিনের যথাযথভাবে ইবাদত করতে হবে, প্রতিপালককে না দেখে ভয় করতে হবে। আমরা যেহেতু আল্লাহকে দেখি নাই এবং কোনো চক্ষে এই দুনিয়াতে বসে আল্লাহকে দেখা সম্ভব নয়, বিধায় আমাদের সকলকে কিন্তু রব্বুল আলামিনকে না দেখেই ভয় করতে হবে। এবং এটাই তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন যে আছেন এটা বিভিন্নভাবে বোঝা যায়। সুতরাং মানুষ যেন এটা বুঝে নিয়ে তার তাকওয়ার জিন্দেগি গঠন করে, আল্লাহর ভয় তার হৃদয়ে স্থাপন করে, যেটা তার প্রতিটি কর্মে যেন বোঝা যায়, তাহলেই কিন্তু সে রব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবে, সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক মানুষকে পথ প্রদর্শনের চেষ্টা করতে হবে। মানুষ ভুল পথে আছে বা থাকতে চায়, ওয়াসওয়াসায় পড়ে যায়, তাদেরকে রব্বুল আলামিনের নিদর্শনের দিকে ডাকতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের পথে ডাকতে হবে, হিদায়াতের পথে ডাকতে হবে। সৎ কাজ করতে হবে, সলাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে হবে, সৎ কাজে প্রতিযোগিতা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সৎ কাজে প্রতিযোগিতা করা। আমরা কিন্তু অসৎ কাজে অনেক প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু সৎ কাজে প্রতিযোগিতাটা গুরুত্বপূর্ণ, কারণ সৎ কাজে প্রতিযোগিতা করে যে যত এগিয়ে যেতে পারবে, রব্বুল আলামিনের দরবারে তার গ্রহণযোগ্যতা তত বেশি হবে, সে তত বেশি সফলকাম হবে। দুনিয়াতে যেমনিভাবে কোনো একটা রেস হয়, সেখানে মানুষ প্রতিযোগিতা করে, একইভাবে আখিরাতের পথেও কিন্তু একটা প্রতিযোগিতা আছে। হয়তো আমরা প্রাপ্তিটা এখন দেখছি না, যে এই প্রাপ্তিটা আমরা পেয়ে যাব ইয়াউমুল কিয়ামতে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পর আমাদের প্রত্যেকের প্রাপ্তি দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেককেই নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ তাআলাকে ভয় এবং আশা নিয়ে ডাকতে হবে। ভয়ও থাকতে হবে দিলের ভিতরে, আবার আশাও করতে হবে আল্লাহর কাছে, ইয়া রব, আপনি ছাড়া আমাকে আর দেওয়ার কেউ নেই, সুতরাং আপনি আমাকে ডাকেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহ তাআলাকে ভয়ের সাথে আশা নিয়ে ডাকতে হবে। আশা যখন থাকবে, সেই আশা যত বড় করবো আল্লাহর কাছে, প্রাপ্তিটাও তত বড় হবে, দাবিটাও তত বড় হবে। এবং আল্লাহর কাছে মানুষ যত বেশি জায়েজ জিনিস চায়, এতে কোনো নিষেধ নেই, কোনো বাধা নেই, বরং সে হয়তো আফসোস করবে কিয়ামতে যে আহারে আমি কেন আরও বেশি কিছু আল্লাহর কাছে চাইলাম না, তাহলে তো আজকে হয়তো আরও বেশি কিছু পাইতাম। এই জন্য আল্লাহর দরবারে চাওয়ার ক্ষেত্রে কাউকে কখনো কৃপণত করা কখনোই উচিত না। সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং তার নিকট বিনীত হইতে হবে। মুমিনগণকে সৎ কাজ করতে হবে, একমাত্র ইলাহ আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণকারী হতে হবে, প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে, জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে। আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবাকে পবিত্র রাখতে হবে, এটা যেন কোনো ধরনের শিরকের আখড়া না হয়, বিদআতের আখড়া না হয়, এখানে যে কোনো অপরিচ্ছন্নতা না থাকে, অপরিষ্কার না থাকে, এই সকল বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। তাওয়াফকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর
পবিত্র রাখতে হবে। এখানে মূল পবিত্রতা হলো শিরক বিদআতের পবিত্রতা, কুফরির পবিত্রতা। এ থেকে হারামকে পরিষ্কার রাখতে হবে, যেন আল্লাহর বান্দাবান্দিরা এই হারামে এসে তারা যেন তাওয়াফ করতে পারে, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে, এই সুযোগ তাদের কাছে রাখতে হবে। তারা যেন এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মন বাক্যে ডাকতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যেতে পারে, এই সুযোগটা তাদের জন্য রাখতে হবে। সালাত আদায়কারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে পবিত্র রাখতে হবে। রুকুকারীদের জন্য আল্লাহ তাআলার ঘরকে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে। সাজদাকারীদের জন্য আল্লাহ তাআলার ঘরকে পবিত্র রাখতে হবে। নিজেদের অপরিচ্ছন্নতা দূর করতে হবে, মানত পূর্ণ করতে হবে। কেউ যদি কোনো কিছু নিয়ত করে, মানত করে, সেই মানতটা পূরণ করতে হবে। হ্যাঁ, তবে একটা বিষয় লক্ষণীয় যে যদি সেই নিয়তটা বা মান্যতটা হয় হারাম কাজের, নাজায়েজ কাজের, তাহলে কিন্তু সেই মান্যতটা পূরণ করার প্রয়োজন নাই। যেমন কেউ মান্যত করলো যে আমি একটা মাজারে খাসি দিব, এই সমস্ত মান্যত পূরণ করার দরকার নাই। বরং সে ওই খাসি যদি দিতে চায়, এটা গরিব দুঃখীদেরকে দিয়ে দিল, এতিমদের মাঝে বিতরণ করলো, অভাবীদের মাঝে বিতরণ করলো, তাহলে ঠিক আছে। আর এছাড়া যদি নেক আমলের মান্যত হয় যে আমি ওমরা করব, আমি একদিন মসজিদে ইতিকাফ করব, আমি রোজা রাখব, আমি সাদাকা করব, কোরআন মাজিদ তেলাওয়াত করব, এই ধরনের ভালো ভালো মান্যত যেগুলো, এগুলো পূরণ করতে হবে, এগুলো অপূর্ণাঙ্গ রাখা যাবে না। প্রাচীন গৃহ তথা কাবা গৃহের তাওয়াফ করতে হবে। মূর্তি পূজার অপবিত্রতা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ হতে হবে। হৃদয়ে তাকওয়া প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাবলীকে সম্মান করতে হবে। চতুষ্পদ জন্তু দ্বারা কোরবানি করতে হবে। একক ইলাহ আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করতে হবে। বিনীতগণকে সুসংবাদ দিতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক থেকে ব্যয় করতে হবে। সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি করতে হবে। আল্লাহ তাবারকা ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। সৎকর্মপরায়ণদেরকে জান্নাতের সুসংবাদ দিতে হবে। অত্যাচারিত মুসলমানগণকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আগে নিজেকে সাহায্য করতে হবে, অর্থাৎ নিজেকে আমি পরিবর্তন করতে চাই কিনা, নিজেকে নিজে সাহায্য করতে চাই কিনা, এই জন্য সৎ নিয়তে, নেক নিয়তে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে হলে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। জ্ঞান বুদ্ধি ও শ্রুতিশক্তি সম্পন্ন হওয়ার জন্য পৃথিবীতে ভ্রমণ করতে হবে, সফর করতে হবে। পৃথিবীতে দেখতে হবে রব্বুল আলামিন কত কত নিদর্শন রেখেছেন। সুতরাং সেই জ্ঞানের পরিধিকে বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিনের এই জমিন, এত বিস্তৃত জমিনে সফর করে, ভ্রমণ করে শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষমা ও সম্মানজনক জীবিকার জন্য ঈমান আনয়ন করতে হবে। ক্ষমা এবং সম্মানজনক জীবিকা অর্থাৎ আখিরাতে জান্নাতে জীবিকা পাওয়ার জন্য অবশ্যই সৎ আমল করতে হবে। সরল পথে পরিচালিত হতে হলে ঈমান আনতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে, বিশ্বাসী হতে হবে। জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে। বিতর্ককারীদেরকে প্রতিপালকের দিকে আহ্বান করতে হবে। মুমিনদেরকে সফলতা লাভ করতে হলে রুকু করতে হবে এবং সফলতার জন্য সাজদা করতে হবে। মুমিনদেরকে সফল হওয়ার জন্য তার মহান রবের ইবাদত করতে হবে এবং যদি কোনো মুমিন চায় যে সে সফল হবে, অবশ্যই তাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, আল্লাহ তাআলার পথে জিহাদ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই অংশে আমাদের জন্য কি কি আদেশগুলো রেখেছিলেন। সেই আদেশগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অবশ্যই মানার চেষ্টা করব। আসুন এখন আমরা জানি আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই অংশে কি কি নিষেধ রেখেছেন, কি কি কাজ বর্জনীয় আমাদের জন্য। আসুন আমরা তা জানার চেষ্টা করি। প্রতিপালকের পক্ষ থেকে আগত উপদেশ খেলাচ্ছলে শ্রবণ করা যাবে না, অর্থাৎ আমি শুনলাম মানলাম না, এই ধরনের
খামখেয়ালি করার কোনো সুযোগ নেই, কারণ রব্বুল আলামিন যে উপদেশ দিয়েছেন এটা মানার জন্যই দিয়েছেন। আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মানতে পারি, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অন্তরকে অমনোযোগী রাখা যাবে না, প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরানো যাবে না, কল্যাণময় উপদেশ তথা কুরআন মাজিদকে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, বিদ্রোহী শয়তানের অনুসরণ করা যাবে না, পুনরুত্থান সম্বন্ধে সন্দিহান হওয়া যাবে না, আল্লাহ সম্বন্ধে অজ্ঞতাবশত বিতর্ক করা যাবে না, দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা যাবে না, বরং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করা যাবে না, আল্লাহর পথে কাউকে বাধা দেওয়া যাবে না, মসজিদুল হারামে প্রবেশের ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া, নিষেধ করা যাবে না। যদি সে মুমিন হয় অবশ্যই তার হক রয়েছে মসজিদে হারামে, সুতরাং তাকে প্রবেশ করতে দিতে হবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, বিশ্বাসঘাতকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না, আল্লাহ তাআলার আয়াতকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত হওয়া যাবে না, আল্লাহ তাআলার সাথে কুফরি করা যাবে না, আল্লাহ তাআলার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হলে কাফিরদের ন্যায় অসন্তোষ প্রকাশ করা যাবে না। প্রিয় দর্শক, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনকে নাজিল করেছেন, যেই কোরআনে আমাদের জন্য রয়েছে অনেকগুলো আদেশ এবং নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে কোরআনকে বানিয়েছেন একজন মুমিনের হৃদয়কে প্রশান্ত করার জন্য একজন গুরুত্বপূর্ণ মাধ্যম, একইভাবে যারা কাফির, যারা বেদিন, তারা কিন্তু কোরআনকে দেখছে, তারা শুনছে কোরআন, কিন্তু কোরআনকে তারা মানতে পারছে না, কারণ তাদের তাকদীরে কোনো ধরনের হিদায়েত নেই। সুতরাং আমাদের সকলকে বুঝতে হবে যে আল কোরআন আমাদের জন্য হিদায়েত, আল কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক, আল কোরআন আমাদের জন্য নূর। সুতরাং এই নূর থেকে যেন আমরা আলো গ্রহণ করতে পারি, এই নূরকে যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।